এই জন্য ভাই প্রত্যেকের কাছে অনুরোধ, বয়স্ক বাবারা আছেন, শুধু পান, বিড়ি, সিগারেট, চা আর চা দোকানের গপ গুজারি, আর এই সংসারের বাচ্চা কাচ্চা, কাউরে বিদেশ পাঠাইছেন, কাউরে বিয়ে শাদী দিছেন, ছোটখাটো একখান ঘর করছেন, কদ্দুর জমি কিনছেন, এতটুকুর পরে আপনারা অনেক বয়স্ক লোক আছেন বৈশা বৈশা এখন এই পান, বিড়ি, সিগারেট, চা, গপ গুজারি এতেই শেষ করে দিতেছেন হায়াত। মনে করছেন ছেলে পেলে যেহেতু লাইন করে দিছি, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে, এখন আর আমার কোনো দায়িত্ব নাই। অথচ আল্লাহর কসম, একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কখনোই সন্তানের বাড়ি ঘর না। ইসলাম এটা বলে নাই ঘর দুয়ারের ফিকির করতেই হবে, মূল ফিকির এটা ছিল না। দায়িত্ব মূলত এটা নয়, ওটা এমনি মিলে যাবে। দুনিয়া যাকে যেটুক আল্লাহ দেওয়ার, এগুলো আল্লাহ তাআলা এমনিতেই দেয়, আসলেই এমনিতেই দেয়। আপনি দেখেন, কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে, বাপ পুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। বাপ পুত দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো, টেনশন করো না। বুড়া বয়সে না খাইয়া মরবেন না, বুড়া বয়সে না খাইয়া মরবেন না, রিজিক শেষ করেই আপনি মরবেন। বুড়া বয়সে যে 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না, ঠিক না? না, হেবড়া মরবো কেন? ওনার তো খানার সমস্যা নেই। বলেন, এমন লোকের মৃত্যু হয়? খাইস নোয়াখালী শ্রোতা আসছে, এই শ্রোতার বাড়ি হলো নোয়াখালী। কোথাকার শ্রোতা কোথায় আসছে চিন্তা করছে? ও আমাদের মহব্বতের ভাই, ওই যে আব্দুর রহিম। আমার অনেক গুরুত্বপূর্ণ সফর, আমি আগামীকালকে বরগুনা বরিশাল যাবো 3-4 দিনের জন্য। কিন্তু শুধু এই আব্দুর রহিম এই মাহফিলের জন্য আজকে যাওয়ার, গতকাল যাওয়ার কথা, এই মাহফিলটার জন্য আমি পিছাইছি আমার এই সফর। ও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতকে ভীষণ মহব্বত করে, হজরতও তাকে মহব্বত করে। এই উদ্দেশ্যেই আমাদের আশা। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। তো ভাইয়া বললাম, এটা জরুরি বুঝা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রিজিকের ফিকির করব, তুমি নামাজের ফিকির করো। তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আর আমরা এর উল্টাটা বলি, জি ফুতেরে যার যা দরকার হুজুর সব করে দিছি, অন যদি নামাজ রোজা না করে, আল্লাহ খোদা না মানে, আমি কি করব? এবারে কয় আল্লাহ এটা নিয়ে বলতে বলছে আপনাকে। তাহলে আল্লাহ বলল কি, আমনে কোন কি? আপনি কি বলেন? লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির, এটা ঠিক না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, আরশে মালিকের হাতে। এই জন্য এটা জরুরি বাবা। ছেলেরা তোমরাও মনে রাখো বাপ, আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি এগুলা তর্জমা বলতে চাই শুরুতে, এই জন্য এগুলা বলে নিলাম। এই যে কয়জন ছেলে তোমরা পড়ছো বাবা, তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হল, বারবার আসা কঠিন বাবা, আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম, মনে রাখো বাপ, যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেয় ঈমান ইসলামের আখিরাতের বিষয়, তারপরেও নিজেরে নিজে নষ্ট করবে। তোমারেও আল্লাহ তাআলা বুঝ দিছেন, আকল দিছেন, শেষ পর্যন্ত হাসরের মাঠে
তোমার বাবাও তোমার পাশে থাকবে না, তুমিও তোমার বাবার পাশে থাকবে না। তোমার মা তোমার পাশে থাকবে না, তুমিও তোমার মায়ের পাশে থাকবে না। তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেদিন হাসরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন করবে, মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ বলেন তোমাদের সকলকেই একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতে হবে। দলবল নিয়ে আইবেন হবে না, পীর মুরিদ নেতা কর্মী, হ্যাঁ জি না, পীর সাহেবও আলাদা, মুরিদ সাহেবও আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। কোরআন শরীফের আয়াত। সকলকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। কয়জন? একজন। ফারদান, ওয়াহিদ ওয়াহিদ, একজন। এজন্য মনে করো তোমার বাবা খেয়াল করে নাই, মা তোমার খেয়াল করে নাই, তুমি নিজের হাতে নিজের মোবাইল দেখে দেখে, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে অসভ্যতার মধ্যে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছো। একদিন ফিরতে চাইলো আর ফিরতে পারো। গুনাহ বড় সাংঘাতিক। গুনাহ মানুষকে একসময় হতাশ করে দেয়। কত মানুষ আছে এই হারাম প্রেম করতে করতে একটা সময় আত্মহত্যা করে। কালকে রাত্রে এক ছেলের সাথে আমি কথা বলছি। এই ছেলে বলতেছে, হুজুর আমি আত্মহত্যা করতে চাই। আস্তাগফিরুল্লাহ। তুমি কি কর? এই পরিমাণ জিনা এবং ব্যভিচার, হারাম এবং গুনাহের মধ্যে লিপ্ত যে এখন আর ভাল লাগতেছে না কিছু। অনেক সান্ত্বনা দিছি, দাওয়াত দিছি আমার মাদ্রাসায়, তুমি আইসো। অল্প বয়সী নওজোয়ান ছেলে। এজন্য গুনাহ শেষ পর্যন্ত তোমারে হতাশ করে দিবে, অস্থির বানায় রাখবে। নারী ছবি, হারাম দৃশ্য, কসম আল্লাহর, আমরা কিতাবে বারবার পড়ছি, মানুষকে সুকুন দেয় না, মানে স্থিরতা দেয় না, তৃপ্তি দেয় না, বরং তৃষ্ণা বাড়ায়, নেশা বাড়ায়, গুনার মাত্রা আরো বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত তৃপ্ত হয়। এই জন্য এক গ্লাস পানিতে মানুষ তৃপ্ত হয়, এক সাগর মদ খেলেও নেশাখোর তৃপ্ত হয়। তুমি খবর নিয়ে দেখো, একজন স্ত্রী, একজন মহিলা, একজন স্ত্রী দিয়ে একজন মানুষের 60 বছর চলে যায়, কিন্তু হারাম ছবি যে দেখে, হারাম নারীর দিকে যে আকর্ষণ, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার আমি প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাহই কুদরতি ভাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন, তৃপ্তি, প্রশান্তি পেতে পারে। এজন্য আল্লাহর কসম, এটা ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত, হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয়, সুকুন মিলবে না।